জামায়াতকে ভোট দেওয়া হারাম ও নাজায়েজ বলে ঘোষণা দেন হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী। যদিও জামায়াতের জোটে যাওয়া অনেক দলের সাথেই তাদের সম্পর্ক মধুর মতোই। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন হলেও তাদের সঙ্গে যোগাযোগ আছে বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক দলের। ফলে রাজনীতিতে রয়েছে সংগঠনটির ব্যাপক প্রভাব। কওমি মাদ্রাসা কেন্দ্রিক রয়েছে বড় একটি ভোট ব্যাংকও। মূলত এটাকে কাজে লাগাতে হেফাজতকে কাছে টানার চেষ্টা করে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। চট্টগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই অঞ্চলে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রভাব, বিশেষ করে তাদের সমর্থক ভিত্তি বা কথিত ভোট ব্যাংক, দীর্ঘদিন ধরেই আলোচনার বিষয়। হেফাজতের ভোট ব্যাংক কি, কেন তা গুরুত্বপূর্ণ এবং কেন বিএনপি ও জামায়াতের মধ্যে এ নিয়ে প্রতিযোগিতা তৈরি হয়েছে, এই নিয়ে আমাদের এই বিশ্লেষণ। নির্বাচন সামনে রেখে সাম্প্রতিক সময়ে হেফাজতের বর্তমান আমির মুহিবুল্লাহ বাবুনগরীর জামায়াত বিরোধী একের পর এক বিস্ফোরক মন্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে হেফাজত ইসলামকে। এ নিয়ে সংগঠনটিতে তৈরি হয়েছে বিভক্তিও। বিএনপি জামায়াত প্রশ্নে হেফাজতের শক্তিমত্তার প্রতীক হাটহাজারী মাদ্রাসা থেকে শুরু করে ভোটের মাঠ, সবখানে স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির এই রেখা। 5 ফেব্রুয়ারি চট্টগ্রামের ফটিকছড়িতে এক অনুষ্ঠানে কোনো রাগ ঢাক না রেখেই জামায়াতকে ভোট দেওয়া হারাম ও নাজায়েজ বলে ঘোষণা দেন হেফাজতের আমির। একই সঙ্গে বিএনপির প্রতি সমর্থনের বিষয়টিও খোলাসা করেন তিনি। হেফাজতের একাংশের নেতারা জামায়াতের সঙ্গে দূরত্বকে আকীদাগত বা ধর্মীয় মতাদর্শ দাবি করে সংগঠনটির আমিরের অবস্থানকে সমর্থন করেছেন। আবার এটাকে আমিরের ব্যক্তিগত অভিমত বলে মনে করছে আরেকটি অংশ। দর্শক, জামায়াত ইসলামী নিজেই কিন্তু একটা ইসলামপন্থী রাজনৈতিক দল হিসেবে দাবি করে। আদর্শগতভাবে হেফাজতের সঙ্গে তাদের কিছু মিল থাকলেও দুই সংগঠনের মধ্যে সব সময় সরাসরি রাজনৈতিক জোট ছিল না। হেফাজত সাধারণত নিজেদের অরাজনৈতিক পরিচয় বজায় রাখতে চায়, যদিও বাস্তবে বিভিন্ন সময় তারা রাজনৈতিক অবস্থান নিয়েছে। চট্টগ্রামে জামায়াতের ঐতিহ্যগত শক্ত ঘাঁটি রয়েছে, কিন্তু নানা রাজনৈতিক চাপে তাদের সাংগঠনিক উপস্থিতি দুর্বল হয়েছে। ফলে তারা হেফাজতের সামাজিক প্রভাবকে কাজে লাগিয়ে নিজেদের ভোট ব্যাংক পুনর্গঠন করতে চায়। বিশেষ করে কওমি মাদ্রাসা ভিত্তিক ভোটারদের সমর্থন পেলে জামায়াত অনেক আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। অন্যদিকে বিএনপি ঐতিহাসিকভাবে একটি মধ্যপন্থী জাতীয়তাবাদী দল হলেও রাজনৈতিক বাস্তবতায় তারা প্রায়ই ধর্মভিত্তিক ভোটকে গুরুত্ব দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি বৃহৎ বিরোধী জোট গড়ে তুলতে বিএনপি ইসলামপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চায়। হেফাজতের সঙ্গে বিএনপির সম্পর্ক কখনো ঘনিষ্ঠ, কখনো দূরত্বও ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিএনপি বুঝতে পারছে যে মাঠ পর্যায়ে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে ধর্মীয় প্রভাবশালী গোষ্ঠীর সমর্থন দরকার। চট্টগ্রামে জয়ী হতে হলে হেফাজতের নীরব সমর্থনও বড় ভূমিকা রাখতে পারে। এই হিসাব থেকেই বিএনপি তাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে। দর্শক, একটা বিষয় জানিয়ে রাখতে চাই, হেফাজতের সঙ্গে থাকা মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস ও নেজাম ইসলামী পার্টি রয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোটে। বিএনপি নেতৃত্বাধীন জোটে রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। হেফাজতের নেতৃত্বে রয়েছেন এসব ধর্মীয় রাজনৈতিক দলের নেতারা। তারা দুই জোটে ভাগ হয় হেফাজতের ভোট ব্যাংকও বিভক্ত হয়ে গেছে। এর প্রভাব দেখা গেছে প্রচারণায়। হেফাজতে থাকা দলগুলোর নেতাকর্মীদের কেউ বিএনপি, আবার কেউ জামায়াত জোটের প্রার্থীদের পক্ষে প্রচার চালাচ্ছেন। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও মাদ্রাসাটির মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী এ বিষয়ে বলেন, কাউকে ক্ষমতায় বসানো কিংবা কাউকে ক্ষমতা থেকে সরানো এই সংগঠনের কাজ নয়। হেফাজতের আমির সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী। জামায়াত নিয়ে তার দেয়া বক্তব্য তিনি শুনেছেন। কোন প্রেক্ষাপটে তিনি এসব কথা বলেছেন তা তিনি ভালো বলতে পারবেন বলে জানিয়েছেন নিজামপুরী। তবে হেফাজত আমিরের বক্তব্যটিকে সমর্থন করে হেফাজত ইসলামের আরেক যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, আকীদাগত কারণে অবস্থান পরিষ্কার করছেন হেফাজত আমির। জামায়াতের রাজনীতি এখন ক্ষমতা কেন্দ্রিক। তারা ইনসাফের কথা বলছেন, কিন্তু আল্লাহর আইনের কথা বলছেন না। আল্লাহর আইনের চেয়ে বড় ইনসাফ কি হতে পারে? এসব কারণে হেফাজতে ইসলাম জামায়াতের সঙ্গে নেই। হেফাজত আমিরের বক্তব্যের সঙ্গে সংগঠনটির মূল নেতৃত্বে যারা আছেন তারাও বিষয়টি নিয়ে একমত। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে ধর্মীয় রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসতে চাইছিল জামায়াত। তখন থেকেই দলটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে শুরু করে
হেফাজতে ইসলাম। জামায়াতকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে থাকেন সংগঠনটির আমির। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক, যিনি চট্টগ্রাম ২ আসন, যেটি ফটিকছড়ি আসন হিসেবেই পরিচিত, যে প্রার্থী নুরুল আমিন বলেছেন, হেফাজত আমির জামায়াতকে নিয়ে যেসব সমালোচনা করছেন সেগুলি তিনি কেন করছেন কিংবা এসব সমালোচনার কোনো যুক্তি আছে কিনা তা কিন্তু তাদের জানা নেই এবং তারা বিষয়টি জনগণের উপরে ছেড়ে দিয়েছেন। তার দাবি, জনগণ বিচার বিবেচনা করে শেষ পর্যন্ত জামায়াতকে ভোট দেবে। দর্শক, আপনাদের একটি তথ্য জানিয়ে দিতে চাই, চট্টগ্রাম সহ সারা দেশে কওমি মাদ্রাসা ভিত্তিক বড় ভোট ব্যাংক রয়েছে হেফাজতে ইসলামের। বিশেষ করে চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি, পটিয়া সহ আরো কয়েকটি এলাকায় ভোট ব্যাংক রয়েছে তাদের। এর মধ্যে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা, এখানে রয়েছে ৯,০০০-এর বেশি শিক্ষার্থী। তবে হেফাজতের কারণে মাদ্রাসাটি অনেকের কাছে বেশি পরিচিত। এটিকে বলা হয় সংগঠনটির আঁতুড়ঘর। অনেকে হেফাজতের পাওয়ার হাউসও বলে থাকেন। বিশ্লেষকদের মতে হেফাজতের সমর্থন এককভাবে নির্বাচন জিতিয়ে দিতে না পারলেও এটি কিং মেকার ভূমিকা রাখতে পারে, বিশেষ করে যেখানে প্রতিদ্বন্দ্বিতা তীব্র। চট্টগ্রামের কিছু আসনে কয়েক হাজার ভোটের ব্যবধানই ফল নির্ধারণ করে। সেখানে সংগঠিত ধর্মভিত্তিক ভোট বড় ফ্যাক্টর হয়ে ওঠে। সব মিলিয়ে চট্টগ্রামের রাজনীতিতে হেফাজতের প্রভাব একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা, এটি অস্বীকার করার উপায় নেই। সারা দেশে ছড়িয়ে থাকা হেফাজতের অনুসারীর হাজার হাজার কওমি মাদ্রাসার লাখ লাখ ছাত্র শিক্ষকের ভোট শেষ পর্যন্ত কোন বাক্সে যায় তা বুঝতে হলে অপেক্ষা করতে হবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে তাদের এই ভোট যে নির্বাচনের ফলে প্রভাব ফেলবে তা নিশ্চিত করেই বলা যায়।